স্বাগত। আজ আমরা ডুব দিচ্ছি মহাবিশ্বের এক বেশ গভীর রহস্যে, কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল। আমাদের হাতে আছে কৃষ্ণগহ্বরের বিস্ময়কর রহস্য থেকে কিছু অংশ। চেষ্টা থাকবে এই বিষয়টা একটু সহজ করে বলার। ঠিক বলেছেন, বিষয়টা আসলেই অদ্ভুত। ভাবুন তো একবার, মহাকাশে এমন একটা জায়গা যার টান মহাকর্ষ টান এত বেশি যে আলো বেরোতে পারে না। আলো বেরোতে পারে না? হ্যাঁ, তবে এটা কিন্তু কোনো শূন্য জায়গা নয়, বরং অনেক অনেক ভর খুব ছোট্ট একটা জায়গায় জমাট বেঁধে তৈরি। আচ্ছা, এই যে বললেন অনেক ভর, এই বিপুল ভরের উৎসটা কি? কিভাবে জন্মায় এগুলো? সাধারণত ধরুন সূর্যের চেয়ে অনেক অনেক বড় কোনো তারা যখন তার ভেতরের জ্বালানি নিউক্লিয়ার ফিউয়েল ফুরিয়ে যায়, তখন কি হয়, তারাটা নিজের ওজনেই চুপসে যেতে শুরু করে। ও আচ্ছা। আর এই চুপসে যাওয়াটা যদি খুব বেশি হয়, তখন একটা বিশাল বিস্ফোরণ ঘটে, যাকে বলে সুপারনোভা। সুপারনোভা, হ্যাঁ, এই নামটা শুনেছি। হ্যাঁ, তো এই বিস্ফোরণের পর তারার যে কেন্দ্রটা থাকে কোর, সেটা আরও চাপ খেয়ে সংকুচিত হয়ে ব্ল্যাক হোল তৈরি করে। তবে হ্যাঁ, সব বড় তারার শেষেই যে ব্ল্যাক হোল হবে তা নয়, কিন্তু কিছু আবার নিউট্রন স্টারও হয়। তার সুপারনোভা বিস্ফোরণের পর যা অবশিষ্ট থাকে সেটাই ব্ল্যাক হোল। দারুণ। কিন্তু এর ভেতরে ঠিক কি আছে? যদি আলোই বেরোতে না পারে, তাহলে তো ভেতরের ব্যাপারটা আরো বেশি রহস্যময় হওয়ার কথা, তাই না? একদম ঠিক ধরেছেন। ব্ল্যাক হোলের দুটো প্রধান অংশ আছে বলে আমরা জানি। একটা হলো ইভেন্ট হোরাইজন, ঘটনা দিগন্ত। ঘটনা দিগন্ত? হ্যাঁ, এটা আসলে একটা কাল্পনিক বাউন্ডারি। একবার এটা পার করলে আর কিছুই ফিরে আসতে পারে না, আলোও না। একটা ওয়ান ওয়ে টিকেট। আচ্ছা, একমুখী দরজা। আর আর একদম কেন্দ্রে থাকে সিঙ্গুলারিটি, একটা বিন্দু যেখানে ব্ল্যাক হোলের সমস্ত ভর জমা হয়ে আছে বলে মনে করা হয়। আর এর ঘনত্ব অসীম। এখানে আমাদের জানা ফিজিক্সের নিয়মগুলো আইনস্টাইনের থিওরিগুলো আর কাজ করে না। ফিজিক্সের নিয়ম কাজ করে না? তার সিঙ্গুলারিটি বুঝতে হলে আমাদের একদম নতুন কোনো তত্ত্ব লাগবে। ঠিক তাই। সিঙ্গুলারিটিতে দুটো বড় থিওরি, জেনারেল রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্স, একসাথে খাটানো যায় না। এই সমস্যাটা সমাধান করতেই বিজ্ঞানীরা কোয়ান্টাম গ্র্যাভিটির মতো নতুন কিছু খুঁজছেন। এটা ফিজিক্সের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। আচ্ছা, বেশ জটিল। কিন্তু একটা প্রশ্ন, যদি আলোই বেরোতে না পারে, তাহলে আমরা এদের দেখি কি করে, বা এদের অস্তিত্ব বুঝি কিভাবে? ওই যে 2019 সালে একটা বিখ্যাত ছবি বেরিয়েছিল না, ওটা তাহলে কিসের ছবি ছিল? খুব ভালো প্রশ্ন। দেখুন, আমরা সরাসরি ব্ল্যাক হোলটা দেখি না, দেখতে পাই না। আমরা দেখি এর আশপাশের জিনিসপত্রের উপর এর প্রভাব। যেমন ধরুন, কোনো তারা বা গ্যাসের মেঘ যদি ব্ল্যাক হোলের খুব কাছে চলে আসে, তখন ব্ল্যাক হোলের টানে সেটা এর চারপাশে ঘুরতে থাকে বা এর ভেতরে পড়ে যায়। এই নড়াচড়া দেখেই বিজ্ঞানীরা বোঝেন যে ওখানে একটা ব্ল্যাক হোল আছে। আর 2019 সালের ছবিটা ছিল 87 গ্যালাক্সির কেন্দ্রে যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটা আছে, তার ঘটনা দিগন্তের ঠিক বাইরের গরম গ্যাসের ছবি। ও আচ্ছা, ব্ল্যাক হোলের ছায়াটা দেখা গেছিল? হ্যাঁ, অনেকটা তাই। ব্ল্যাক হোলটা আলোটাকে আটকে দিচ্ছে, আর তার চারপাশের উজ্জ্বল গ্যাসটা একটা রিংয়ের মতো দেখাচ্ছে। এক কথায় দারুণ একটা কাজ ছিল এটা। আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, তার কেন্দ্রেও তো একটা আছে, স্যাজিটারিয়াস এ স্টার, প্রায় 40 লক্ষ সূর্যের সমান ভর ওটার। ভাবা যায়, 40 লক্ষ সূর্য। আচ্ছা, আর ওই একটা কথা শোনা যায়, স্প্যাগেটিফিকেশন, ব্যাপারটা কি একটু বলবেন? শুনতে বেশ অদ্ভুত লাগে। হ্যাঁ, নামটা মজার হলেও ব্যাপারটা বেশ ভয়ঙ্কর। যদি কোনো জিনিস, ধরুন একজন অ্যাস্ট্রোনট, ব্ল্যাক হোলের খুব কাছে চলে যায়, বিশেষ করে ছোট ব্ল্যাক হোলের দিকে, তাহলে তার শরীরের বিভিন্ন অংশে মহাকর্ষের টানটা এতটাই আলাদা হবে, পায়ের দিকে টান আর মাথার দিকে টান এত ফারাক হবে যে সে নুডলসের মতো লম্বা হয়ে ছিঁড়ে যাবে। সর্বনাশ, নুডলসের মতো? হ্যাঁ, তবে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ক্ষেত্রে ইভেন্ট হরাইজনটা অনেক বড়, তো তাই এই স্প্যাগেটিফিকেশন ঘটনা দিগন্ত পার হওয়ার পরেই হতে পারে। আরেকটা মজার ব্যাপার হলো, ব্ল্যাক হোলের কাছে কিন্তু সময়ও ধীরে চলে। এটাও রিলেটিভিটির একটা প্রেডিকশন। সময় ধীরে চলে যাওয়া, স্প্যাগেটিফিকেশন, সত্যি অন্য জগৎ। কিন্তু এই ব্ল্যাক হোলগুলো কি সবসময় থাকবে? এরা কি অমর? এটাও একটা দারুণ প্রশ্ন।
দেখুন, স্টিফেন হকিং একটা যুগান্তকারী তত্ত্ব দিয়েছিলেন। তার মতে ব্ল্যাক হোল আসলে পুরোপুরি কালো নয় বা চিরস্থায়ীও নয়। তাই নাকি? হ্যাঁ, কোয়ান্টাম এফেক্টের কারণে ঘটনা দিগন্তের কাছ থেকে খুব হালকা কণা বেরিয়ে আসে। এটাকে বলে হকিং রেডিয়েশন। আর এই রেডিয়েশনের ফলে ব্ল্যাক হোল খুব খুব ধীরে শক্তি আর ভর হারায় আর একদিন মিলিয়ে যেতে পারে। মিলিয়ে যেতে পারে? হ্যাঁ, তবে একটা সাধারণ ব্ল্যাক হোলে মিলিয়ে যেতে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরেরও বেশি সময় লাগে। মানে মহাবিশ্বের বর্তমান বয়সের চেয়েও অনেক অনেক বেশি। ও আচ্ছা, তাহলে এখনই চিন্তার কিছু নেই। তার মানে ব্ল্যাক হোল শুধু ধ্বংসই করে না, এরা মহাবিশ্বকে বুঝতেও সাহায্য করে। একদম। গ্যালাক্সির কেন্দ্রে যে বিশাল ব্ল্যাক হোলগুলো থাকে সেগুলো হয়তো গ্যালাক্সির গঠন আর বিবর্তনেও বড় ভূমিকা রেখেছে। আসলে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করা মানে পদার্থবিদ্যার একদম সীমানায় গিয়ে প্রশ্ন করা। আমরা তো বিগ ব্যাংয়ের সময় তৈরি হওয়া খুব ছোট মানে আদিম ব্ল্যাক হোলেরও খোঁজ করছি, যদিও এখনো পাওয়া যায়নি। তাহলে পুরো আলোচনাটা থেকে একটা জিনিস বেশ পরিষ্কার হলো, ব্ল্যাক হোল আমাদের সাধারণ জ্ঞান, সাধারণ বাস্তবতার ধারণাকে একদম চ্যালেঞ্জ করে। শ্রোতাদের জন্য তাহলে একটা ভাবনা থাকলো, যদি স্পেস বা স্থান এতটা বেঁকে যেতে পারে যে আলো আটকে যায় আর টাইম বা সময় এতটা স্লো হয়ে যায়, তাহলে আমাদের এই যে চেনা বাস্তবতা, এটা আসলে কতটা আসল। ব্ল্যাক হোলের রহস্য হয়তো এখানে